বাংলাদেশের রাজপথে সাহসী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন তরুণ আবু সাঈদ। ২০২৪ সালের জুলাই বিপ্লবের প্রথম শহীদ তিনি, যার রক্তের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের পতন ত্বরান্বিত হয়। সেদিন শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি বুক চিতিয়ে ২ হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়ান, কিন্তু নির্মমভাবে পুলিশের গুলিতে শহীদ হন। আবু সাঈদের সেই সাহসী ভঙ্গিমা কেবল বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পরিসরেও আলোড়ন তোলে। তার হাত প্রসারিত করে দাঁড়ানোর সেই ছবি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে এবং প্রতিরোধের প্রতীক হয়ে ওঠে। সম্প্রতি ইন্দোনেশিয়ায় দেখা গেছে একই দৃশ্য। দেশটির তরুণ প্রজন্ম যখন সংসদ সদস্যদের অতিরিক্ত ভাতা ও সুবিধা বাতিলের দাবিতে বিক্ষোভ করছে, তখন এক যুবক পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে আবু সাঈদের ভঙ্গিমায় প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিটি স্পষ্ট করে দিচ্ছে বাংলাদেশের এক তরুণের আত্মত্যাগ এখন বৈশ্বিক অনুপ্রেরণা। ইন্দোনেশিয়ার ওই তরুণ নিজেও স্বীকার করেছেন আবু সাঈদের এই ছবি তাকে সাহস জুগিয়েছে। ইন্দোনেশিয়ার আন্দোলনের সূচনা হয় রাজধানী জাকার্তায় গত ২৫ আগস্ট। সংসদ সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধি এবং অতিরিক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদেই এই আন্দোলন ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে একজন এমপি মাসে ১০ কোটি রুপিয়ার বেশি পান, যা গড় আয়ের তুলনায় প্রায় ৩০ গুণ বেশি। এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত সাধারণ মানুষের ক্ষোভকে তীব্র করে তোলে। এর মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রদেশে। সংসদ ভবন সহ একাধিক সরকারি ভবনে আগুন দেয়া হয়, মন্ত্রী এমপিদের বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান বেশ কয়েকজন। এর মধ্যে ২১ বছর বয়সী মোটরসাইকেল চালক আফফান কুর্নিওয়ানের মৃত্যুই আন্দোলনকে আরও উত্তাল করে তোলে। প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো যদিও ক্ষমা প্রার্থনা করেন এবং ভাতা কমানোর ঘোষণা দেন, তবুও বিক্ষোভ দমে যায়নি। বরং পুলিশি দমননীতি, রাবার বুলেট ব্যবহার ও আলো নিভিয়ে কড়াকড়ি আরোপ আন্দোলনের তীব্রতা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এই আন্দোলন ভাতা বৃদ্ধির বিরোধিতায় সীমাবদ্ধ নয়। এর মূলে রয়েছে দীর্ঘদিনের বৈষম্য, দুঃশাসন ও জবাবদিহিতার অভাব। অনেকেই মনে করছেন এবারের বিক্ষোভ ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের সূচনা হতে পারে। আবু সাঈদের আত্মত্যাগ তাই শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী এক অনুপ্রেরণার নাম। এক দেশের প্রতিরোধ অন্য দেশে নতুন শক্তি জাগাতে পারে। ইন্দোনেশিয়ার বিক্ষোভে সেটিই প্রমাণিত হলো। সাহসের ভাষা সর্বত্রই এক, আর আবু সাঈদ আজ তারই প্রতীক।